হাই, কি অবস্থা সবার? তো গুগল রিসেন্টলি জেমিনাইতে গুগল ন্যানো ব্যানানা প্রো ভার্সনটা এনেছে। আগে যেটা ছিল অনলি ন্যানো ব্যানানা, জেমিনাই 3 প্রো ইমেজ ক্রিয়েশন, যেটা সেটা হচ্ছে গুগল ন্যানো ব্যানানা প্রো, যেটা এখন অনেক অ্যাডভান্সড একটা মডেল এবং অ্যাডভান্সড অনেক কাজকর্ম করা যায়। যেমন তারা যেটা ক্লেম করে যে টেক্সটের মধ্যে তারা অনেক অ্যাকুরেসি নিয়ে আসছে। তারপর হচ্ছে রেশিওতে আগে ছিল যে আপনি একটা ইমেজ ক্রিয়েট করতে গেলে 16:9 রেশিও দিলে দেখা গেছে যে ওই রকম রেশিও আসতো না, বাট এখন অনেক কিছু ফিক্স করে তারা অনেক আপডেট একটা মডেল নিয়ে আসছে। তো এটাতে অনেক অনেক ফিচার আছে, বাট আমরা আজকে আমাদের খুব বেশি প্রয়োজনীয় 12টা ফিচার আমরা এখানে দেখব, যেগুলো লিস্ট আমি করে রেখেছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইমেজ রেশিও। তো ইমেজ রেশিওটা টেস্ট করার জন্য আমরা যেটা করব, এটার অ্যাক্সেস কিভাবে নিব সেটা হচ্ছে বিষয়। আমরা জেমিনাইতে প্রবেশ করব, করার পর হচ্ছে আপনারা ফ্রি ভার্সন যদি ইউজ করেন জেমিনাই, গুগলের যদি এআই এর প্রো প্ল্যান নেওয়া না থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের একটু লিমিট থাকবে যে ডেইলি কয়েকটা ইমেজ হয়তো বানাইতে পারবেন। আর যদি আপনাদের হচ্ছে যে প্রো বা আলট্রা প্ল্যান নেওয়া থাকে, তাইলে অলমোস্ট আনলিমিটেড আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে আমি যখন জেমিনাইতে আসলাম, তখন এখানে আসছে যে গুগল ন্যানো ব্যানানা প্রো ইজ নাও অ্যাভেলেবল অন জেমিনাই 3 প্রো, ট্রাই ইট। তো এখানে ট্রাই ইট থেকে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে হচ্ছে যে আপনি ফার্স্ট থেকে থিঙ্কিং উইথ 3 প্রো এটা দিয়ে দিলেন অ্যান্ড এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করলেন। সো আমরা যদি এখানে একটা প্রম দিয়ে ট্রাই করি, আমরা হচ্ছে রেশিওটা ট্রাই করব। সো আমরা প্রমটা কপি পেস্ট করলাম, দেন এইখানে হচ্ছে আমি লিখে দিলাম যে 16:9 রেশিও ফর এক্সাম্পল। তো 16:9 লেখার পরে এটা একটু সময় নিবে। আগে জেমিনাইতে একটা ইমেজ জেনারেট করতে গেলে যেটুকু সময় নিত, এর চেয়ে এখন একটু বেশি সময় নেবে। কেন? কারণ হচ্ছে এখন সে অ্যাডভান্সড মডেল ইউজ করে, অনেক ভালো কোয়ালিটির ইমেজ দেয়, এবং রেজলিউশনের কথা যদি আমরা বলি, তাহলে আগের তুলনায় অনেক বেটার রেজলিউশন দিচ্ছে। তো ইমেজটা ক্রিয়েট হোক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 16:9 রেশিওতে ইমেজ জেনারেট করার কথা বলেছিলাম, এবং সে অ্যাকুরেটলি সেই সাইজটাই করে দিয়েছে। তো আমরা এখন যদি এটাকে ধরেন, আমরা অন্য একটা সাইজ বলি যে সাইজের অ্যাকুরেসি কত ভালো রাখতে পারে। যেমন আমরা বললাম যে মেক দিস ইমেজ রেশিও ফর এক্সাম্পল, এখন দিই 9:16 রেশিও। হ্যাঁ, আগে ছিল 16:9, এখন 9:16। তো দেখি সেইটাকে কনভার্ট করে কত ভালো রেজাল্ট সে দিতে পারে, বা কতটা অ্যাকুরেসি থাকে গুগলটা যেমন বলেছিল। তো দেখেন এইখানে রেজাল্টটাকে সে এখন 9:16 রেশিওতে করে দিয়েছে। তার মানে ইমেজ অ্যাকুরেসি, সাইজের যে অ্যাকুরেসি বা আমরা রেশিও যাই বলি, অ্যাকুরেসিটা কিন্তু এখন আসলে তারা ভালো আউটপুট দিতে পারতেছে। তো এরপর আমাদের হচ্ছে ড্রেস চেঞ্জের একটা অপশন ছিল। তো আমরা হচ্ছে যে ড্রেস চেঞ্জ করে দেখব। আমরা এখানে বলে দিব যে চেঞ্জ হিজ ড্রেস টু এ উইন্টার ক্লথ। ফর এক্সাম্পল আমরা উইন্টার ক্লথ দিয়ে ট্রাই করব। হ্যাঁ, দেখি সে ফেসটা ঠিক রেখে, আমরা এখান থেকে ফেসটা একবার জুম করে দেখে নিই, বা ওপেন ইমেজ দিয়ে আমরা একটা ফেসটা জুম করে দেখে নিই। আপনারাও খেয়াল রাখেন যে ফেসটা কেমন। আচ্ছা, তো এই ফেসটাকে এখন আমরা দেখব যে কতটা মিল রাখার পরে সে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দিতে পারে। সো আমরা এন্টার করলাম। হ্যাঁ, দেখেন ফেসটা কিন্তু পুরোপুরি মিল, এবং এইখানে ক্লোদিংটা চেঞ্জ করে একটা উইন্টারের আউটফিট অ্যাড করে দিয়েছে সে। তো আমরা এই জিনিসটাও এখানে যে নাম্বার 2 যেটা ছিল ড্রেস চেঞ্জ, সেটাও আমরা একদম 100% ওকে পাইলাম। সো আমরা এখন অপশন 3তে যাবো, আপলোডেড ড্রেস চেঞ্জ। সো ধরেন আপনি একটা মডেলের ফটোতে আপনার ব্র্যান্ডের কোনো ইমেজ, ব্র্যান্ডের কোনো স্যুট হতে পারে, হ্যাঁ, ফর এক্সাম্পল স্যুট ইমেজ, বা আপনার যদি কোনো প্রোডাক্ট, পোশাকের ব্র্যান্ড থাকে, ক্লদিং ব্র্যান্ড থাকে, তো আমরা হচ্ছে এরকম একটা ব্র্যান্ডের ফটো কিভাবে মডেলের উপরে বসাইতে পারবো সেটা। তো ধরেন আমি এই ইমেজটাই ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, সেভ ইমেজ আমি আপলোড করে নিলাম, অ্যান্ড আমি এখন এই ইমেজটা আপলোড দিয়ে বলবো যে চেঞ্জ হিজ আউটফিট টু আপলোডেড ইমেজ। তো ফাইনালি রেজাল্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তার ফেস ঠিক রেখে আউটফিটটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সো ওয়েল ডান। এইখানেও জেমিনাই খুব ভালো করতে পেরেছে।
তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অবজেক্ট চেঞ্জ। আচ্ছা, তো এইখানে দেখি ব্যাকগ্রাউন্ডে কি আছে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে ধরেন এইখানে লাল ড্রেস পরা একটা মেয়ে আছে, আমরা চাচ্ছি যে এইটা যাতে রিমুভ হয়ে যায়। সো আমরা যদি এটাকে লিখে দিই, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড রেড ড্রেস গার্ল ইমেজ বিহাইন্ড দ্য পিকচার। অথবা আমরা তো এটা না লিখে আমরা লিখতে পারি যে সবগুলো পিপলকে রিমুভ করে দাও। হ্যাঁ, তো রিমুভ অল দ্য পিপল বিহাইন্ড দিস পিকচার। ওয়াও, দেখেন এইখানেও কিন্তু সে খুব পারফেক্ট ভাবে কাজ করতে পেরেছে। সো তারা যে বলতেছে যে তারা অনেক অ্যাডভান্সড টেকনোলজি নিয়ে আসছে ন্যানো ব্যানানা, গুগল ন্যানো ব্যানানা প্রোতে। সো এটা আসলেই তারা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। দেন সিজন চেঞ্জ, এটা বুঝিয়েছি যে এমবিএসটা যাতে চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন এখানে সানলাইট আছে, আপনি সানলাইট রিমুভ করতে যাচ্ছেন, অথবা ধরেন এটা হচ্ছে সামার সিজনের একটা পিক, সো আমি চাচ্ছি এখানে একটা উইন্টার ভাইব নিয়ে আসতে। সো আমি যদি লিখি যে মেক দ্য ইমেজ অ্যাম্বিয়েন্স টু উইন্টার সেটিং অ্যান্ড অলসো স্নো ফলিং, দিলাম, দেখি স্নো ফলিং কি নামটা হয় নাই, স্নো বোলিং, স্নো ফলিং, আচ্ছা স্পেস হবে আর কি। আচ্ছা, তো দেখি এবার সে কি করতে পারে। মানে আমরা চাচ্ছি এটা সামারের হয়তো একটা ফটো, তো আমরা চাচ্ছি এখানে শীতকালের একটা ভাইব নিয়ে আসতে। তো দেখি সে এটা সবকিছু ঠিক রেখে কতটা ভালো করতে পারে। আচ্ছা, আচ্ছা, নাইস, দেখেন কি একটা অবস্থা। উইন্টার সাথে এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করে দিয়েছে, মানে উইন্টার ভাইব বলে কথা, তো সো একটা এক্সপ্রেশন সে এখানে নিয়ে আসছে। তো আমি একটা টিপ বলি আপনাদেরকে, একটা চ্যাটের ভিতরে কখন আপনারা খুব বেশি ইমেজ জেনারেট করতে যাবেন না, চেষ্টা করবেন নিউ চ্যাটে গিয়ে গিয়ে করতে। যদি এই ইমেজটারও কোনো কাজ করা লাগে তাইলেও আপনারা চেষ্টা করবেন যাতে নতুন একটা চ্যাট নিয়ে করা যায়, কারণ একসাথে অনেকগুলো করতে গেলে ক্যারেক্টার কনসিস্টেন্সিটা একটু এলোমেলো হইতে পারে। এখানে নেনোভেনা প্রোতে খুব বেশি হয় নাই, খুবই লাইক 5% হইতে পারে বা 10%। বাট আপনারা যদি এইখানে হচ্ছে যে নিউ চ্যাটে গিয়ে গিয়ে কোনো ইমেজ চেঞ্জ করেন তাহলে দেখবেন যে অনেক অনেক বেটার একুরেসি থাকবে। সো এটা একটা টিপ। আচ্ছা, দেন সিজন চেঞ্জ গেল, আমরা এক্সপ্রেশনটা চেঞ্জ করতে পারি। ওকে, তো এক্সপ্রেশনটা চেঞ্জ আমরা দেখি যে কি করা যায়। চেঞ্জ হিজ এক্সপ্রেশন টু ডিপ্রেসড ফর এক্সাম্পল। হ্যাঁ, ডিপ্রেসড মানে একটা ডিপ্রেশনের একটা লুক নিয়ে আসতে বলবো ফেস ঠিক রেখে। তো দেখি এটা সে কত ভালো করতে পারে। দেখেন কি একটা অবস্থা, সেইখানে অনেক ভালো করতে পেরেছে। আচ্ছা, নাইস নাইস নাইস, গ্রেট বস। ফটো কম্বাইন, সো আমরা এখন ফটো কম্বাইনটা দেখব। সো ফটো কম্বাইন ব্যাপারটা কি, যে আমরা একটা নতুন চ্যাট ওপেন করি অ্যান্ড দেন এইখানে থিঙ্কিংটা থাকবে এবং ক্রিয়েট ইমেজে যাব। এখন শুরু করতেছে পপ আপ, রাইট করতে বলতেছে। আচ্ছা, তো আমরা এখান থেকে 2টা বা 3টা ফটো আপলোড করি। তো ধরেন আমি কি করব, ধরেন এটা একটা ফটো, এটা একটা ফটো, এটা একটা ফটো। হ্যাঁ, আমার 3টা ফ্রেন্ডের ফটো এখানে। সো আমি আপলোড করার পরে তাকে বলবো যে মেক এ গ্রুপ ফটো উইদাউট চেঞ্জিং ফেসিয়াল এক্সপ্রেশন, উই অল আর ইন এ কফি শপ ফর এক্সাম্পল, কফি শপ। আচ্ছা, ইমেজ রেশিও দিয়ে দিই একটা, ইমেজ রেশিও কি হইতে পারে 4:3। আচ্ছা, তো আমরা দেখি যে এইখানে সে কত ভালো করতে পারে। ইমেজটা কম্বাইন করলে ফেসগুলো ওকে থাকে কিনা, ঠিক থাকে কিনা বা ন্যাচারাল লাগে কিনা সেটা দেখব। আচ্ছা, তো আমরা এখানে এন্টার প্রেস করলাম। তো দেখতেই পাচ্ছেন এইখানে সবকিছু অলমোস্ট ওকে আছে, বাট ফেস টোনগুলো এত ভালো আসে নাই। ইমেজের যদি আমরা ফেস এক্সপ্রেশন বলি তাইলে অলমোস্ট ঠিকই আছে। আমি প্রম্পটটা আরও ভালোভাবে লিখতে পারলে আরও ভালো আসতো আর কি। আমি যদি কালার টোনের কথাগুলো সব মেনশন করে দিতাম তাহলে আরও ভালো আসতো। আপনারা চ্যাটজিপিটি থেকে আপনারা হচ্ছে যে প্রম্পট নিয়ে তারপরে এখানে পেস্ট করে দিবেন। আমি জাস্ট মাথায় যা আসছে এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে যাবে। তো ভালো আসছে ওভারঅল। এবং 8 নম্বরে যদি যাই, ফটো কোম্পানিতে আপলোডেড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা,
আমরা চাচ্ছি কি যে এই 3টে ইমেজকে একটা আপলোডেড ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমরা ক্রিয়েট ইমেজে যাই, দেন 3টে ইমেজ আমরা আপলোড করি, 2টা বা 3টা। তো ধরেন আমি এই ইমেজটা, এইটা এবং এইটা 3টে ইমেজ আপলোড করলাম, এবং হচ্ছে যে আমি একটা ব্যাকগ্রাউন্ডও আপলোড করে দিব। তো ধরেন এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে মাকরাম ভ্যালি নামে একটা জায়গা। আমি তেমন কিছু না লিখি, আমি খুব ছোট করে আমার মতো লিখি, কম্বাইন দিস অল ফটোজ টুগেদার। আচ্ছা, মেক এ গ্রুপ ফটো দ্য লাস্ট আপলোডেড ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তো দেখি কেমন দিতে পারে। তো আমরা যদি আমাদের হাতে লেখা একদম সিম্পল প্রম্পটের কথা বলি এবং এটা থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা দিয়েছে সে একদম বেটার আউটপুট দিতে পেরেছে বলে আমি মনে করছি। আমরা যদি ইমেজটা একটা নিউ ট্যাবে ওপেন করে একটু জুম করে দেখি, দেখেন ফেসের এক্সপ্রেশন, হ্যাঁ অলমোস্ট এভরিথিং ওকে আছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা একদম রিয়েল যে মাকরাম ভ্যালি ছিল সেইটার ব্যাকগ্রাউন্ডে এখানে দিয়েছে। আচ্ছা, তো আমরা এরপরে চলে যাই প্রোডাক্ট ফটোশুট। তো প্রোডাক্ট ফটোশুটে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন আমরা একটা এইখানে ক্রিয়েট ইমেজ অ্যান্ড দেন এইখান থেকে একটা প্রোডাক্টের ফটো আপলোড করব। সো প্রোডাক্টের কি ফটো আপলোড করা যায়, আমার প্রথম যে ফটোটা আছে আমি এটা আপলোড করে ফেলি। হ্যাঁ, তো এখন আমি বলি যে চেঞ্জ দ্য ফুড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেক দিস photography professional, should be look like a professional food photography। তো দেখি যে আমাদের মেইন যে ইমেজটা ছিল সেটাকে ঠিকঠাক রেখে সে কতটা ভালো আউটপুট দিতে পারে। আমরা এখানে এন্টার প্রেস করি এবং এইখান থেকে আমি যদি আপনাদেরকে ইমেজটা দেখাই যে ইমেজের রিয়েল যে ফটো সেটা কেমন, তো রিয়েল ফটো হচ্ছে এইরকম। আমরা ইমেজ জেনারেট হওয়ার পরে দেখি যে সে কেমন দিতে পেরেছে। তো আমরা ওয়েট করি ইমেজটা জেনারেট হয়ে যাক। তো দেখেন এখানে একটা প্রফেশনাল ফটোগ্রাফি বলতে সে কি করেছে, আমার ব্যাকগ্রাউন্ডে যে প্লেটটা ছিল, প্লেটের ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল এইরকমই একটা ব্যাকগ্রাউন্ড সে একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে এক্সপ্যান্ড করে অনেকগুলো ফুড এখানে বসিয়ে দিয়েছে। তো আমরা যদি বলতাম যে ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড দাও, যেমন আমরা স্পেসিফিক করে দিতাম সে তেমনই দিত। এখন আমরা যদি ইমেজের কথা বলি, হ্যাঁ ইমেজ দেখে মনে হচ্ছে একদমই ঠিক রাখতে পেরেছে। আমরা যদি একটু এই ইমেজটা বের করি অ্যান্ড দেন এটা দেখি, হ্যাঁ ঠিক রাখতে পেরেছে, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিয়েছে যেটা প্রফেশনাল ফটোগ্রাফির মধ্যে পড়ে। সো এটা হ্যাঁ ভালো হয়েছে। তো আমরা ইনফোগ্রাফিক জিনিসটাকে আমরা এটা একটু দেখব। তো ধরেন আপনার কাছে হচ্ছে একটা থিওরিটিক্যাল একটা বই আছে বা একটা পেজ আছে যেটাকে চাচ্ছেন আপনি একটা গ্রাফিক্যাল। তো এখানে ধরেন একটা নোট আমি আপলোড করতেছি, আপলোড করার পর আমি এখানে লিখলাম যে চেঞ্জ দিস থিওরি টু গ্রাফিক্যাল ইনফোগ্রাফিক্স, বা ইনফোগ্রাফিক্স মানে আসলে গ্রাফিক্যাল। সো ইনফোগ্রাফিক্স এটা ইনফো, আচ্ছা ইনফো আর বেশি হয়েছে ইনফোগ্রাফিক্স, বা আমরা 3D ইনফো, আচ্ছা আমরা ইনফোগ্রাফিক্স রাখতেছি, দেখি এটাকে সে কেমন করে দিতে পারতেছে। তো দেখেন এইটাকে থিওরিটাকে সে কি করেছে, এই নোটটাকে সে কতটা প্রফেশনালি এইখানে হ্যান্ডেল করেছে। আপনারা যদি প্রত্যেকটা স্পেলিং দেখেন সবকিছু এখানে আমার কাছে আমার দেখাতে পারফেক্ট মনে হচ্ছে। মাইক্রোমিটার, হ্যাঁ সবকিছুই পারফেক্ট, এবং এই যে ইনফোগ্রাফিক্সটা বানিয়ে দিয়েছে এইটা অনেক অনেক প্রফেশনাল মনে হচ্ছে আমার কাছে। তো এখানেও গুগল ন্যানো বানানা জিতে গেল। তো আমরা কমিক্স মেকিং একটু যদি যাই, কমিক্স মেকিংটা কি আমরা একটা বানিয়ে দেখে, আমরা থিওরিটিক্যাল কথাবার্তা কম বলি। সো কমিক্সের জন্য আমি এখানে একটা প্রম্পট রেডি করে রেখে দিয়েছি, এটা একটু বড়, আমরা চাইলে ছোট ছোট করে করতে পারবো। তো আমরা একটা নতুন চ্যাট ওপেন করলাম অ্যান্ড দেন এইখানে 3 Pro যেটা সেটা আছে, আমরা এটা একটু পেস্ট করে দিই এবং আপনাদেরকে এটা পড়ে শোনাবো যে এখানে কি ছিল। তো দেখি এটা কেমন বানাতে পারে। এখন এখানে ছিল যে 1 পেজের একটা কমিক বুক, 6টা প্যানেল। সো এখানে অনেকগুলো প্যানেল, তো আপনারা 4টা প্যানেল নিয়ে যদি বানান বা 2টা প্যানেল নিয়ে বানান তাহলে ইমেজ পাশাপাশি যখন থাকবে অনেক প্রফেশনাল আসবে, অনেক সুন্দর লাগবে। আমি এখানে 6টা নিয়েছি, যে 6টা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেক বেশি দেওয়ার পরে
সে সব কিছু ওকে রাখতে পারে কিনা এটা দেখার জন্য। তো এখানে ডায়লগগুলো আছে বাংলায়, আর বাকি যে প্রম্পট যেটা সেটা আছে ইংলিশে। তো আমরা একটু দেখি সে কতটা ভালো বানিয়ে দিতে পারে। আমরা আশা করতেছি সবগুলোর মতোই সে অলমোস্ট 95-98% প্রফেশনালিজম মেনটেন করতে পারবে। তো আমরা ওয়েট করে দেখি ইমেজটা, কমিক্সের ইমেজটা জেনারেট হয়ে যাক। তো এখানে খুব বেশি সময় সে নেয় নাই, তৈরি করে দিয়েছে। এখন দেখেন এখানে বাংলা বানান কতটা ঠিকঠাক রাখতে পেরেছে। আমি কোথায় যাচ্ছি, তুমি কে, আমি তোমার বন্ধু, এই আলোটা কি, আচ্ছা চলো খুঁজে কিছু বের করি। আচ্ছা আপনি যদি খেয়াল করেন যে এখানে সবগুলো স্পেলিং কিন্তু একদম পারফেক্ট রাখতে পেরেছে, যেটা ন্যানো ব্যানানা আগে এত ভালো করতে পারতো না। এবং আপনারা জানেন যে গুগল না, ধরেন এআই আসলে বাংলা এত ভালো করতে পারে না কখনোই, বাট এখন তারা যেটা করেছে সেটা আসলেই তালি পাবার উপযুক্ত। তোমরা লাস্টলি এখানে আমাদের 12 নম্বরে যেটা আছে ইউটিউব থাম্বনেল, আমরা এটা একটু দেখে নিই। তো এটা দেখার জন্য আমরা কি করব, আমরা এখানে গিয়ে ক্রিয়েট ইমেজ অ্যান্ড দেন আমি ধরেন আমার একটা ইমেজ আমি এখানে আপলোড করে দিব। ফর এক্সাম্পল দেখি কোনটা আপলোড দেওয়া যায়। আচ্ছা, তো ধরেন আমি আমার এই ইমেজটা আপলোড করে দিলাম এবং লিখে দিলাম যে মেক এ সিনেমাটিক ইউটিউব থাম্বনেল অ্যাবাউট না দিয়ে ধরেন আমি দিই থাম্বনেল টেক্সট উইল বি আই এম দ্য সুপার হিরো। ফর এক্সাম্পল এটা মাথায় আসছে, এটাই দিলাম। আচ্ছা, থাম্বনেল স্টাইল উইল বি লাইক মিস্টার বিস্ট। হ্যাঁ, মিস্টার বিস্টের মতো আগে থাম্বনেল বানাই দেবো। হ্যাঁ, এরকম দিলাম। দেখি আমি এর চেয়ে বেশি ইনফরমেশন দিলে তো সে অনেক ভালো করতে পারবে, এটা আমরা জানি। তো আমি একদম সিম্পল ইনফরমেশন দিয়ে দেখি যে সে কত ভালো করতে পারে। ইউজ মাই আপলোডেড পিকচার আমরা যদি লিখে দিই, আপলোডেড পিকচার ফর দ্য থাম্বনেল। তো দেখি সে কেমন করে। দেখেন কি একটা অবস্থা, সে একটা মেক করে দিয়েছে, যদিও খুব বেশি প্রফেশনাল হয় নাই। আমি ভালোভাবে প্রম্পট দিলে আরো প্রফেশনাল বানিয়ে দিত। তো আমরা একটা কাজ করি, আমরা মিস্টার বিস্ট বা যে কোনো একটা থাম্বনেল যদি আমরা নিয়ে আসি, হ্যাঁ ধরেন আমরা মিস্টার বিস্ট একটা থাম্বনেল যদি রেফারেন্স ইমেজ হিসেবে দিয়ে দিই, তো ধরেন এইটাই ধরেন মিস্টার বিস্ট একটা থাম্বনেল, এইটা আমরা হচ্ছে কপি করে এখানে নিয়ে যদি আপলোড করে দেই, এবং আমি যদি এখন আমার ফটো আপলোড করি, ধরেন এইটাই আমার ফটো, আমি যদি বলি যে মেক এ থাম্বনেল লাইক দ্য ফার্স্ট আপলোডেড থাম্বনেল ইমেজ, টেক্সট উইল বি আই এম ভেরি ব্রেভ, ইউজ সেকেন্ড আপলোডেড ফটো অ্যাজ মডেল। তো আমরা দেখি এখন সে কেমন দিতে পারে। হ্যাঁ, এই যে দেখেন এখন আসলে ভালো আসছে। তো আপনারা একটা টিপ বলি, আপনারা সবসময় চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখে নিয়ে আসবেন এবং ন্যানো ব্যানানাকে কাজে লাগানোর চেষ্টা করবেন প্রফেশনালি। আর আপনারা যদি চান ন্যানো ব্যানানা দিয়ে শুধু এই 12টা না, আরও অনেক কিছু করা যায় এবং অনেক অ্যাডভান্স কাজ করা যায়। তো আপনারা যদি চান আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আরও টিউটোরিয়াল মেক করতে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।